প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের 50 পৃষ্ঠায় যে কাজগুলো আছে 1, 2, 3, 4, এই 4টা অঙ্ক আজকে আমরা শিখবো। আমরা এখানে কিন্তু আমরা প্রয়োজনীয় সূত্রগুলো লিখে রাখছি। তোমরা যারা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস দেখোনি তারা নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু এই সূত্রগুলো নিয়েও অনেক অঙ্ক করেছি। উদাহরণের 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করেছি। চলো আজকে আমরা 50 পৃষ্ঠায় যে কাজগুলো আছে এগুলো একটু করার চেষ্টা করি। চলো আজকে আমাদের 50 পৃষ্ঠায় যে কাজগুলো আছে 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক আমরা আজকে সমাধান করি। তো 2a প্লাস 5b এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো কিন্তু এই নিয়মের অঙ্ক কিন্তু আমরা 1 এবং 2 নাম্বার ক্লাসে দেখিয়েছি। দেখো এই অঙ্কটা এবার আমরা সলভ করব। আমাদের কি বলছে? 2a প্লাস 5b এর বর্গ নির্ণয়। তাহলে আমাদের বর্গ বলছে যেহেতু সমাধান, তাহলে আমাদের 2a প্লাস 5b এর বর্গ, তাহলে আমাদের বর্গ দিতে হবে স্কয়ার। তাহলে দেখো, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি পাচ্ছি আমরা? a প্লাস b তার হোল স্কয়ার। দেখো এখান থেকে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আছে, এই যে একটা, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a স্কয়ার প্লাস 5ab প্লাস b স্কয়ার, এই সূত্রগুলো কিন্তু তোমরা সকলেই জানো, এই সূত্রগুলো তোমরা সবাই পড়ছো। এখন হচ্ছে আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করি। দেখো, তাহলে আমাদের সূত্রটা আছে a প্লাস b তার হোল স্কয়ার, সূত্র আছে a স্কয়ার প্লাস 5ab প্লাস b স্কয়ার। তাহলে 2a হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস টয়েস এ হচ্ছে 2a, b হচ্ছে 5b প্লাস b স্কয়ার 5b তার স্কয়ার। এখন 2 এর স্কয়ার করলে 4 এবং a এর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 2 আর হচ্ছে 5, এই তিনটা হবে গুণ। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 a আর b পাশাপাশি বসে যাবে গুণ আকারে, যোগ 5 এর স্কয়ার করলে 25 আর b এর স্কয়ার করলে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের কাজের 1 নম্বর কাজের সমাধান। খুব সহজে আমরা কাজ 1 সমাধান করলাম। এখন আমরা কাজ 2 তে চলে যাব। কাজ 2, কাজ 2 তে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4x - 7 এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো। তাহলে আগের নিয়মে বর্গ যেহেতু বলছে, সে তোমাদের বর্গ দিতে হবে 4x - 7 এর বর্গ, তাহলে বর্গ দিয়ে দিলাম। দেখো তো এখন কোন সূত্রে পড়ছে? এটাকে যদি আমরা a ধরি এবং 7 কে যদি আমরা b ধরি, তাহলে a - b তার হোল স্কয়ার। এখানে কোথায় আছে? a - b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার। তাহলে ওই সূত্রে একই নিয়মে আমরা, আগেরটা ছিল a প্লাস b তার হোল স্কয়ার নিয়মে পড়ছিল, এখন হচ্ছে a - b তার হোল স্কয়ার নিয়মে পড়ছে। এখন হচ্ছে আমরা তাহলে a স্কয়ার, তাহলে 4x এর স্কয়ার মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আসবে, সূত্রে আছে মাইনাস, মাইনাস টুয়াইস ab, তাহলে 4x আর হচ্ছে b হচ্ছে 7 প্লাস b স্কয়ার, তার মানে 7 এর স্কয়ার। এখন যদি আমরা এটাকে করি তাহলে হচ্ছে 4 এর স্কয়ার করলে 16, 4 4 16, আর x এর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2 আর 4 গুণ 4 দুগুণে 8, 7 8 56, 56 x x শুধু x, আর এখানে হচ্ছে 7 এর স্কয়ার করলে 7 7 49। এটা হচ্ছে আমাদের কাজ 2 এর অ্যানসার। আমরা খুব সহজে দুইটা কাজ কিন্তু সমাধান করে ফেলছি। তোমরা এগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তীতে করতে সুবিধা হয়। এখন কিন্তু আমরা 3 নাম্বার কাজে চলে যাব। আমরা 3 নাম্বার কাজে চলে যাব। চলো আমরা এবার কাজ 3 এ চলে যাই। 3 নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a প্লাস b সমান সমান
7 এবং এ বি সমান সমান 9 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক, সেহেতু আমরা অনুসিদ্ধান্ত থেকে যে সূত্রগুলো আছে এইগুলো অ্যাপ্লাই করব। তাহলে আমাদের দেখো দুইটা মান দেওয়া আছে, এ প্লাস বি সমান সমান আছে 7 দুইটা মান, এবং এ বি সমান সমান আছে 9 দুইটা মান দেওয়া আছে। তাহলে মান দেওয়া থাকলে হচ্ছে মান নির্ণয় সূত্র আমাদের অনুসিদ্ধান্ত থেকে যে সূত্রগুলো আছে ওখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি কি আছে? এই যে একটা সূত্র আছে, এই যে একটা সূত্র আছে, দুইটা সূত্র, কিন্তু আমাদের তো প্রয়োজন হবে একটা সূত্র। এখন দেখো তো আমরা এখান থেকে কোন সূত্রটা ব্যবহার করতে পারি, এইটা নাকি এইটা? এখন আমাদের এই যে দুইটা সূত্র থেকে কোনটা ব্যবহার করবো এটার জন্য আমাদের একটু দেওয়া আছে, সাইডটা দেখতে হবে যে কি কি দেওয়া আছে। এ প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 9। এখন দেখো তো এ প্লাস বি আমাদের দেওয়া আছে, এ প্লাস বি এর মান বসাতে হবে। তাহলে আমাদের এমন সূত্র অ্যাপ্লাই করতে হবে যে সেখানে আমাদের এ প্লাস বি এর মানটা শুধু শুধু দেওয়া নাই, এটা অবশ্যই কোন না কোন জায়গায় বসবে। তাহলে আমাদের এখানে এ প্লাস বি এখানে দিলে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করলে আমরা মানটা বসাতে পারি। কিন্তু এখানে দিলে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে এ মাইনাস বি, কিন্তু আমাদের আছে কি এ প্লাস বি, সেহেতু আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে এটা। তাহলে এইটা কি কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, এটা ব্যবহার করবো আমরা। চলো আমরা সমাধান করার চেষ্টা করি। সমাধান দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 9। অতএব বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাসে দেখিয়েছি। তোমরা সেই ক্লাস দুটো একটু দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে, অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্রতিনিয়ত আপলোড হচ্ছে, তাই তোমরা নিয়মিত প্রথম ক্লাস থেকেই দেখা শুরু করবে, তাহলে তোমাদের প্রস্তুতি কিন্তু একেবারে ফুলফিল হবে। এখন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়। হট আমরা জানি কি এই সূত্রটা ব্যবহার করবো আমরা। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইখানে আমরা মানগুলো বসাবো। এ প্লাস বি এর মান দেওয়া আছে 7 আর এ বির মান দেওয়া আছে 9। তাহলে মানগুলো বসালে কিন্তু আমাদের সমাধান চলে আসবে। এ প্লাস বি এর মান 7 এর স্কোয়ার মাইনাস 2 ইনটু এ বি এর মান কত 9 বসালাম। তাহলে 7 7 49 মাইনাস 9 দুগুণে 18, তাহলে বিয়োগ করলে 1 3 31। তাহলে 31, এটাই আসছে আমাদের কাজ নাম্বার 3 এর অ্যান্সার। ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, এবং যদি ক্লাসটি ভালো লাগে তোমরা একটা লাইক দিতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তাদেরও অঙ্কের যেসব সমস্যা আছে সেগুলো তাদের সলভ হয়ে যায়। এরপর আমরা আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কটা, যেটা হচ্ছে কাজের 4 নম্বর অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা আমরা করব। চলো আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। 4 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান 5 হলে এবং xy সমান সমান 6 হলে x প্লাস y তার হোল স্কয়ারের মান নির্ণয়। এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্ক কিন্তু আমরা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে করানো হয়েছে, এগুলো কিন্তু আমরা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে পড়ছি। দেখো কাজ 3 নম্বরে আমাদের দুইটা মান দেওয়া আছে, x মাইনাস y সমান সমান আছে 5 এবং xy সমান সমান আছে 6, দুইটা মান দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে x প্লাস y তার হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে x মাইনাস y সমান সমান 5 এবং xy সমান সমান 6। অতএব আমাদের নির্ণয় করতে হবে x প্লাস y তার হোল স্কয়ার সমান সমান what, এটা নির্ণয় করতে হবে আমাদের। এখন আমরা
আমরা জানি আমরা জানি এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করবো। তাহলে এখানে এর জায়গায় আমরা বসাবো এক্স, যে তোমাদের এক্স দেওয়া আছে, আর বি জায়গায় বসাবো ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান কি আসবে, এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে প্লাস 4xy। xy কেন বসাইছি, আমাদের এখানে এ বি দিয়ে করছিল, কিন্তু আমাদের অঙ্কটা কি xy দিয়ে, এই জন্য আমরা xy বসাইছি। এখন আমরা মানগুলো বসাই। x মাইনাস y এর মান দেওয়া আছে 5, তাহলে 5 এর স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান দেওয়া আছে 6, তাহলে 6, তাহলে 5 5 5 এর স্কয়ার করলে 5 5 25 প্লাস 4 24, তাহলে 25 আর 24 যোগ করলে আসবে হচ্ছে 49। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তাহলে আমাদের কাজ নাম্বার 4 সরি এটা হচ্ছে 3 ছিল, এটা হচ্ছে 4 নাম্বার হবে। 4 নাম্বার কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। এই ছিল আজকে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের ক্লাস 3। তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো, এবং সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলের সাথে থাকতে পারো। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে পারো, তাহলে তাদেরও অঙ্কে দুর্বলতা কেটে যাবে। এই ছিল আজকে তোমাদের ক্লাস 3। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।